হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি ধূমকেতুর সেকেন্ড গান মাকে নিয়ে। গানটা মিউজিক করেছে, কম্পোজ করেছে, গেয়েছে অনুপম রয়। কেমন লাগলো এই পার্টিকুলার গানটা? দেখো, এই গানটা নিয়ে আমার সত্যি কথা বলতে খুব একটা যে এক্সপেকটেশন ছিল এমনটা নয়, এবং গানটা শোনার পরও যে খুব ভালো লেগেছে এমনটা নয়। গানটা আমার ডিসেন্ট মনে হয়েছে, গানটার লিরিক্সও মোটামুটি মনে হয়েছে অনুপম রায় যেরকম গান হয় সেরকমই। আমার খুব ভালো আমি বলতে পারবো না। হ্যাঁ, গানটার যেটা সব থেকে বড় পজিটিভ দিক সেটা হচ্ছে গানটার ভিডিওগ্রাফিটা। আমার ভিডিওগ্রাফিটা দারুণ লেগেছে। মানে যেই গল্পটাকে দেখানো হচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগছে, সেটার সঙ্গে গানটা ভালো যাচ্ছে। বাট গানটা শোনার সময় আমার যে খুব ইমোশন হয়ে গেছি আমি, এমনটা কিন্তু নয়। অনেস্টলি স্পিকিং, গানে গানে গানটা যেমন, প্রথম গানটা যেমন মানে আশাই ছিল ভালো হবে, ওটার মধ্যে যেই ফিলিংসটা পেয়েছিলাম, মানে ছোটবেলায় ফিরে গেছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়নি। এবার সবকটা গানই যে ভালো হবে এমন তো নয়। তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছে, আমি খুব একটা তার জন্য এক্সপেকটেশন রাখিনি। এবার এই গানটার মধ্যে যে জিনিসটা দেখানো হচ্ছে যে দেবদার বিয়ে হচ্ছে, এবং বিয়ের আগের যে মুহূর্তটা দেবদাকে সাজানো থেকে শুরু করে সমস্তটাই দেবদার মা করছে, এবং একটা বড় আয়োজন হচ্ছে। এবং সেই মায়ের কাছেই যখন দীর্ঘ ৯ বছর পর দেবদা আসে সেই মাকে দেখছে। এবার এই জিনিসটা থেকে সবাই খটকা লাগবে সবার, যে দেবদা বুড়ো হয়ে গেছে, বাট দেবদার মা সে যেরকম ছিল বয়স্ক তার থেকে কয়েকটা বছর হয়তো তার হয়তো এরকম একটা ব্যাপার দেখানো হচ্ছে। তাহলে আমি বলবো ভালো করে টিজারটা দেখো তোমরা। টিজারের ফার্স্ট সংলাপটাই ছিল ৯ বছর ধরে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবং ভালো করে যদি করে দেখো, 2016-এ ধূমকেতু রিলিজ হওয়ার কথা ছিল, মানে শুটিং ফুটিং 2016-এ হয়। 2000 এখন 25, 9 বছরেরই কিন্তু গ্যাপ। আবার দেবদার সংলাপটা ওরকম যে ৯ বছর ধরে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অর্থাৎ এইখানের যে বয়স্ক দেবদার যে ক্যারেক্টারটা, না আমার মনে হচ্ছে যে প্রস্থেটিকটা, ওটা অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে প্রস্থেটিক দেবদা করবে, একটা ছদ্মবেশ ধারণ করবে। নাহলে দেবদার মা কি করে বেঁচে রয়েছে? মানে দেবদার এরকম বয়স হয়ে গেছে, দেবদার মা দেখছি, মানে দেবদার ওই বয়স্ক লুকে দেবদা তার মাকে দেখতে আসছে। এই ব্যাপারটা আমার একটু খটকা লাগছে। আমার মনে হচ্ছে এখানে তো কিছু একটা ব্যাপার রয়েছে, মানে দেবদা হয়তো ছদ্মবেশ ধারণ করে তাকে পালিয়ে বেড়াতে হবে, যার জন্য ওই ফার্স্ট সংলাপটাই ছিল টিজারে যে আমাকে 9 বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবার দেবদার ক্যারেক্টারটা সবাই জানে, এখানে একটা আর্মির ক্যারেক্টার প্লে করছে দেবদা, এবং অ্যাকশন তো ভালো রকম পরিমাণের একটা অ্যাকশন থাকতে চলেছে। এবার দেখার বিষয়, সিনেমাটার সত্যি ভালোই হবে। সিনেমাটা মানে যেই টাইমে বানানো হয়েছে সেই টাইম অনুযায়ী কৌশিক গাঙ্গুলির কেরিয়ারের সেরা সিনেমা, ঠিক আছে। এবং দেবদা বারংবার একটাই কথা বলেছে যে আমার কেরিয়ারের সব থেকে ভালো পারফরমেন্স আমি ধূমকেতুতেই দিয়েছি। তো এটার জন্যই সত্যি কথা বলতে এক্সপেকটেশন রয়েছে। এবং শুভশ্রীদির ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে যে মারা যাবে, আমার মন বলছে মারা যাবে, ঠিক আছে। এবং এখানে যে স্টোরিটা দেখানো হচ্ছে, যে কোথাও গিয়ে দেবদা যখন বিয়ে করছে, তখন যে স্মৃতিটা, সেই স্মৃতিটা আবারও সে যখন তার মাকে দেখতে এসছে, সেই স্মৃতিটা তার মনে পড়ে আছে। সে জানলা দিয়ে লুকিয়ে মাকে দেখছে, মা জামা কাপড় তুলতে আসছে তখন মাকে দেখছে। এই যে ব্যাপারটা, ওটা বেশ একটু হলেও ইমোশনাল জায়গা। দেবদা চোখের চশমাটা খুললো, কাঁদছে, চোখ থেকে জল বেরোচ্ছে, ওই জায়গাগুলো খুব কিন্তু হ্যাঁ, গানটা আমার যেরকমটা মনে হচ্ছে সেরকমটা, মানে ডিসেন্ট। আমি বারবার যে শুনছি লুপে চলছে এমনটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়নি। বাট ভিডিওগ্রাফিটা খুব ইমোশনাল, ভিডিওগ্রাফিটা দেখতে সবার ভালো লাগবে এই গানটার সঙ্গে। যাই হোক, এটাই বলার ছিল ধূমকেতু সেকেন্ড গান নিয়ে। আরও অনেক গান আসবে খুব শীঘ্রই, এবং তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।